ডিয়ার ভিউয়ার্স, আজকে আরও একটি মজার বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে। সেটি হচ্ছে যে ইংরেজিতে কথা বলার জন্য আমাদের ওই যে বলেছিলাম যে শব্দ অর্থ জানা দরকার। এখন শব্দ অর্থ বা শব্দ এর ইংরেজি কি? ওয়ার্ডস, অথবা আমরা বলি ভোকাবুলারি। সো কেউ কেউ কমেন্টে জানিয়েছেন যে আসলে ভোকাবুলারি কীভাবে মনে রাখা যায় স্যার, এ বিষয়ে যদি কোনো পরামর্শ দিতেন। আবার আমার কিছু অনেক ছাত্রছাত্রী আছেন যে বা শিক্ষার্থী আছেন, তারা অনেক সময় জিজ্ঞেস করে যে স্যার আসলে তো অনেক সময় দেখা যায় যে প্রয়োজনীয় সময়ে প্রয়োজনীয় শব্দটি মনে পড়ে না, তাহলে আমি ইংরেজি বলবো কীভাবে? এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল একটা প্রবলেম, যেটা আসলে আমরা অনেকেই কিন্তু ফেস করে থাকি। তো এই যে বিষয়টা যে প্রয়োজনীয় সময়ে প্রয়োজনীয় শব্দটি মনে পড়ে না, তখন আপনি কি করবেন? বা ভোকাবুলারি কিভাবে মনে রাখা যায়, এই বিষয়ে কিন্তু অনেক চমৎকার একটা দিক নির্দেশনা আজকে আমি দেব। তবে আমি যদি এই প্রশ্নটি আপনাকে করতাম যে ভোকাবুলারি মনে রাখার কোনো উপায় আছে নাকি, বা কোনো টিপস বা কোনো পরামর্শ যদি থাকে তাহলে যদি আমাকে দিতেন, তাহলে আপনি কি বলতেন আমাকে, বা কী উত্তর দিতেন? আমি জানি না যে আপনি কি উত্তর দিতেন। তবে আসলে আমি প্রথমেই বলবো যে ভোকাবুলারি মনে রাখার কোনো কৌশল নাই, কোনো টিপস নাই, কোনো ওষুধ নাই। তবে হ্যাঁ, কিছু বিষয় আমি শেয়ার করব যেগুলো আশা করি ফলো করলে আপনি ভোকাবুলারি মনে রাখতে পারবেন। তবে জানি না আপনি এটা কতটুকু ফলো করতে পারবেন। যেমন আমি যদি এখনকার যুগ অনুযায়ী কথা বলি যে নাও ইটস দ্য ডিজিটাল টাইম, ডিজিটালাইজ, ওকে? সো বাংলাতেই বলি সবচেয়ে ভালো হবে এটা। যেটা হচ্ছে যে এখন প্রযুক্তির যুগ, ডিজিটাল যুগ হয়ে গেছে, তাই না? আচ্ছা, আগে আমরা বলতাম যে বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, আর এখন বলি বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। আচ্ছা, এই প্রযুক্তির যুগে একটা বিষয় চিন্তা করেন তো, আপনার যে শব্দটির অর্থ জানা দরকার সেই শব্দটি আপনার কি ম্যানুয়াল ডিকশনারি, উদাহরণ দিয়ে দেখায়? মনে করেন এটা একটা ডিকশনারি বই, আপনি কি এরকম বই ওয়ার্ড জানার জন্য বা ওয়ার্ডের বাংলা অর্থ জানার জন্য আপনাকে ডিকশনারি খুলতে হবে, পৃষ্ঠার পর পৃষ্ঠা খুঁজে খুঁজে এভাবে দেখতে হবে, এরকম কোনো বিষয়? আপনারা অনেকে বলবেন না না স্যার, তা কেন? আমার স্মার্টফোন আছে না, স্মার্টফোন তো বোঝেন যে অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন, এখন তো সবাই স্মার্ট, আবার ব্যবহার করেও স্মার্টফোন। তো স্মার্টফোনে কী করেন আপনি? বের করেন, জাস্ট একটা ওয়ার্ড, দু একটা শব্দ লিখলেই অনেকগুলো ওয়ার্ড চলে আসে, আপনি ক্লিক করেন, তখনই ক্লিক করে দেখেন, ও আচ্ছা এই শব্দটির এই মানে, এই শব্দটির এই অর্থ, ইত্যাদি ইত্যাদি। কত সহজ বিষয়। আসলে আমরা যখন পড়াশোনা করেছিলাম, যখন ডিভিশনের সময় পড়াশোনা করেছিলাম, বা আমরা যখন স্কুল কলেজের স্টুডেন্ট ছিলাম, তখনকার কথা যদি বলি, আসলে তখন এই ধরনের মোবাইল আবিষ্কার হয়নি, বা মোবাইল আবিষ্কার হলেও সেটা আমাদের দেশে বা আমাদের হাতে পৌঁছায়নি। আমরা এরকম মোবাইল দেখিও নাই। তখন ভাবতাম যে মোবাইল একটা কী জিনিস বা কী জিনিস, ইত্যাদি ইত্যাদি, এরকম একটা বিরাট গর্ব হতো যে যদি আমার একটা মোবাইল ফোন থাকতো, ইত্যাদি ইত্যাদি। তাও আবার বাটন, যেটা টিপাটিপি করে আর কি কল দিতে হয়, বাটন ফোন বোঝেন তো আপনারা। তো এইরকম মনে করতাম, কিন্তু আস্তে আস্তে দেখেন প্রযুক্তি কত এগিয়েছে। তাহলে আগে আমাদের কি করতে হতো? আগে আপনি খেয়াল করে শুনবেন কিন্তু আমার কথাগুলো, হ্যাঁ, পুরো A to Z দেখেন ভিডিওটা, আশা করি অনেক উপকৃত হবেন এটা দেখার পর। তো বিষয় হচ্ছে যে আমি কিন্তু প্র্যাকটিক্যালি কথা বলছি। তো আগে যেটা হতো সেটা হচ্ছে একটি শব্দের অর্থ জানার জন্য আমাদেরকে কী করতে হতো? ম্যানুয়াল ডিকশনারি বই রাখতে হতো। আবার কখনো কখনো টিচার আমাদেরকে বলতো তোমরা পকেট ডিকশনারি রাখবা। পকেট ডিকশনারি মানে ছোটো ছোটো সাইজের ডিকশনারি বই ছিল, 30 টাকা 40 টাকা দাম ছিল, 20 টাকা 25 টাকা 50 টাকা 60 টাকা, বিভিন্ন দামের, যাই ছোটো ছোটো সাইজের, যেগুলো পকেটে রাখা যেত। কিন্তু বর্তমান যুগে তো ইয়াং জেনারেশন, স্মার্ট যারা, আপনার মতো অনেকেই আছেন যারা সরি, পকেটে ডিকশনারি রাখেন না, আপনারা রাখেন পকেটে স্মার্টফোন। কারণ স্মার্টফোনের মধ্যে সারা দুনিয়া ওর মধ্যে রয়েছে, তাই না? আপনার শুধুমাত্র ভোকাবুলারি কেন, আরও কত কিছু জানার দরকার, সেগুলো আপনি ওর মধ্যে থেকে বের করে নিচ্ছেন। তাহলে কত সুযোগ সুবিধা বেড়েছে। তো আমরা যখন পড়াশোনা করতাম বা স্টুডেন্ট লাইফে আমাদের ঘটনা দু একটা উদাহরণ দিই। যেমন মনে করেন যে আমি একটা শব্দার্থ শিখেছি নতুন, তো শব্দ তো শেখার পরে অনেক সময় দেখা যায় যে নতুন শব্দ শেখার পর অনেক সময় পরের দিন ভুলে যেতে হয়, বা আপনি রাতে শিখেছেন সকালে উঠে মনে নাই। তো এরকম হতেই পারে স্বাভাবিক নতুন শব্দের ক্ষেত্রে। তো আমি মনে করেন যে একটি শব্দ সন্ধ্যাবেলায় শিখেছি বা বিকালে শিখেছি, এবং ওই দিন রাতে যখন শুতে যাচ্ছি আবার হঠাৎ করে কেমন মনে পড়ে গেছে যে শব্দটা শিখছিলাম ওটা ইংলিশ কি যেন, বাংলাটা তো মনে থাকে সহজে, কিন্তু ইংলিশটা একটু মনে করতে হয়, কঠিন হয়। তো আমি মনে করেন যে এমনকি শীতের রাতে তো বোঝেন, শীতের রাতে যদি একবার বিছানায় চলে যায় কোনোভাবে, আর যদি লেপ বা কাঁথা গরম হয়ে যায়, কম্বল যদি একবার গরম হয়, তাহলে অনেক সময় দেখা যায়, ডোন্ট মাইন্ড প্লিজ, আমার কথা কিছু মনে করবে না, যে আপনার যদি প্রচণ্ড প্রস্রাবের বেগও হয়, তারপরেও আপনি উঠতে চান না যে এই শীতে এই ঠান্ডায় আমি উঠবো না, একবারে সকালবেলায় উঠে একবারে প্রস্রাব করব বা নিজেকে ফ্রেশ করব, এই কষ্ট করে উঠতে চাইতেন না। আবার ওই যে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডায়, তারপরেও দেখেন আমরা যেটা করেছি, বা পার্সোনালি আমার উদাহরণ যদি আমি দিই, এটা সত্য কথা, এটা কোনো বানানো গল্প নয়, প্র্যাকটিক্যাল। যেটা হচ্ছে যে মনে করেন ওই রকম প্রচণ্ড কনকনে ঠান্ডার রাতেও যখন হঠাৎ করে আমার মনে হয়েছে যে আজকে একটা শব্দ শিখেছিলাম, এই শব্দটি তো আমার মনে পড়ছে না, ওই সময় মনে করেন যে ওই মশারির মধ্যে থেকে, ওই গরম লেপ বা কাঁথার মধ্যে থেকে বের হয়ে
আমি বাইরে গিয়ে অর্থাৎ মশারির বাইরে গিয়ে বই খুঁজে বা ডিকশনারি খুঁজে সেই শব্দটি দেখতাম, যেই শব্দটি কী দেখেছি, হ্যাঁ ওই শব্দটি দেখতাম, আরও কয়েকবার মনে মনে আওড়াতাম। এভাবে প্র্যাকটিস করতে করতে হয়তো ঘুমিয়েও যেতাম। এভাবে আমাকে মনে রাখতে হয়েছে আস্তে আস্তে, তারপরেও ভুলে গেছি, তারপরে আবার দেখতে হয়েছে। এইভাবে আপনি কি করবেন, যে কোনো একটা শব্দ বারবার দেখবেন। আপনাকে অনেকে অনেক রকম উপদেশ দিতে পারে, যেমন বিভিন্ন ধরনের ভিডিও দেখবেন আপনি ভোকাবুলারি শেখার বা মনে রাখার কৌশল, এরকম সার্চ দিলে দেখবেন অনেক ভিডিও আসছে, যেখানে অনেকেই হয়তো বলবে আপনাকে যে আপনি প্রতিদিন অল্প কিছু ভোকাবুলারি শিখুন, বেশি করে শিখবেন না, বেশি করে শিখলে মনে থাকবে না, অল্প ভোকাবুলারি শিখবেন এবং ভোকাবুলারিগুলো শেখার পর আপনি কী করবেন, আপনার পড়ার টেবিলের সামনের দেওয়ালে আপনি লিখে লিখে মেরে রাখবেন, সিল মারা যেরকম, যে দেওয়ালে মেরে রাখবেন, তাহলে আপনার চোখ যাবে। আসলে দেখেন তো, এই যে আপনি আলাদা করে কাগজ কাটবেন, লিখবেন, এটা কি আপনি করবেন? আপনি তো অনেক ব্যস্ত, ওই যে বললাম ডিজিটাল যুগ এখন, আপনিও ডিজিটাল মডার্ন, আপনি এগুলো করবেন না। তাই খামাখা এই জিনিসগুলো আসলে এখন আর কাজে লাগে না। তবে হ্যাঁ, সেগুলো যে এখন তো ইফেক্টিভ না আমি তা বলছি না, সেগুলোতে উপকার আছে যদি করতে পারেন, তবে মনে হয় সেটা করবেন না। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এইরকম কিন্তু হয় না। তারপর অনেকে বলছে যে আপনি করতে পারেন, অনেকে পরামর্শ দিতে, আপনি নোটবুকে নোট করবেন নতুন শব্দ যেটা শিখবেন। হাতে থাকে মোবাইল, কলম অনেক সময় খুঁজেই পান না, প্যাড কোথায়, নোটবুক কোথায় লিখবেন। হ্যাঁ, আপনার মোবাইলেও লেখা যায়, মোবাইলে নোটপ্যাড থাকে অনেক সময়, এখন বর্তমানে অনেক অ্যাপস আছে যেখানে আপনি লিখে নোট করেও রাখতে পারেন। তো যাই হোক, এইগুলো করতে বলা হয়, সেগুলো কিন্তু আপনারাও করতে চান না। তো আমার পরামর্শ হচ্ছে যে যখন যা কিছু পড়বেন, যেই শব্দটির অর্থ মনে আসবে না বা আপনি জানেন না বা আপনার কাছে নতুন মনে হচ্ছে, সঙ্গে সঙ্গে সেই শব্দটির বাংলা অর্থ জানার চেষ্টা করবেন। এবং পরবর্তীতে আবারও যখন আপনি স্পেয়ার পাবেন, যখন আপনি অবসর সময় পাবেন, লেজার টাইমে, আপনি কী করবেন, ওই শব্দটি আবার একটু দেখার চেষ্টা করবেন যদি ভুলে যান। দেখেন একটা জিনিস উদাহরণস্বরূপ বলি, মনে করেন আপনি আত্মীয় বাড়িতে বেড়াতে গেছেন। আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়ার পরে, আচ্ছা আপনি যেখানে থাকেন, মানে আপনার বাসা যেখানে, এই বাসার আশপাশের বিভিন্ন কয়েকটা বাড়ির যেসব ছোট ছোট বাচ্চারা রয়েছে, আমি একটু মজার উদাহরণ দিচ্ছি আর কি, যে ছোট ছোট আশপাশে যেসব বাচ্চা রয়েছে, আপনি সেসব বাচ্চাদের নাম জানেন না, মানে আপনার বাসা বা বাসার আশপাশ দিয়ে অধিকাংশ বাচ্চার নাম আপনি জানেন। বলেন তো এদের নাম আপনি কেন জানেন বা কেন আপনার মনে আছে? এর কারণ হচ্ছে ওই বাচ্চাগুলোর সাথে প্রতিনিয়ত আপনার দেখা হয়, ওদেরকে আপনি হয়তো ডাকেন, অথবা আপনি না ডাকলেও অন্যরা ডাকাডাকি করে, সেই ডাকাডাকির শব্দটা আপনার কানেও আসে। এই যে বারবার প্রতিনিয়ত একটা জিনিস শুনতে 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 আপনার মনে সেটা গেঁথে যাচ্ছে, এইভাবেই কিন্তু সেভ হয়, জমা হয় আমাদের এই মেমরি কার্ডে। সো এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন ঘটনা হচ্ছে যে ওই বাচ্চাগুলোর নাম আপনি মনে রাখতে পারছেন, তার কারণ ওদের সাথে প্রতিনিয়ত দেখা হচ্ছে, অথবা কথা হচ্ছে, অথবা ডাকাডাকি হচ্ছে, অথবা কারো ডাকাডাকি আপনি শুনছেন, এইভাবে আপনি মনে রাখতে পারছেন। বাট আপনি যখন কোনো আত্মীয় বাড়িতে যান, আত্মীয় বাড়িতে গিয়ে, দূরে কোথাও আত্মীয় বাড়িতে গিয়ে, সেই আত্মীয় বাড়ির কোনো বাচ্চা, অথবা হতে পারে তার আশপাশের বাচ্চা, আপনার আত্মীয় হলে আপনি আবার সহজে মনে রাখতে পারবেন, কারণ তারাও প্রতিনিয়ত আসে কম বেশি, আপনি জানেন ইত্যাদি। কিন্তু ওই আত্মীয় বাড়ির আশপাশের যেসব বাড়ির বাচ্চারা রয়েছে, তাদেরও কারো নাম হয়তো বা আপনি কখনো কখনো কিন্তু শোনেন, যে হ্যাঁ এই মনি শোনো তো, তোমার নাম কি? হ্যাঁ আচ্ছা তোমার নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো, তোমার আব্বুর নাম কি, তোমাদের বাড়ি কোনটা? হ্যাঁ, এরকম নাম হয়তো আপনি শুনেছেন, কিন্তু দেখা যায় যে সেই নামটি পরে আর আপনার মনে নেই। অথবা আপনি যখন ওই আত্মীয় বাড়ি থেকে ফিরে আসেন, আবার কয় মাস পরে যখন কখনো আত্মীয় বাড়িতে বেড়াতে যান, ওই বাচ্চাটাকে আপনি দেখে চিনতে পারেন যে এই বাচ্চাটার নাম আমি শুনেছিলাম, বাট আমার মনে নাই। তার কারণ কি? বুঝতেই পেরেছেন, কারণ ওই বাচ্চাকে তো আপনি ঘন ঘন দেখেন না, তাকে ডাকাডাকি করা শোনেন না বা নিজেও ডাকেন না, আর এই কারণে ওকে বা ওর নাম আপনি মনে রাখতে পারেন না। তাহলে ব্যাপার হচ্ছে যে ভোকাবুলারির সাথে প্রতিনিয়ত আপনার দেখা হওয়া দরকার। ইয়েস, এটাই করবেন। তো যে ভোকাবুলারিটা আপনি শিখবেন, সেটা শিখলেন, ভালো কথা, সেটা হয়তো ভুলেও যাবেন, আমি ধরে নিলাম, কিন্তু পরবর্তীতে যখন প্রয়োজন আপনি আবার দেখবেন, বা আপনি ইচ্ছে করে আবার দেখবেন। আর এখন তো আমাদের মতো এত কষ্ট না, জানেন। এখন আপনি যদি বলেন যে পটেটো মানে কি, পি দিয়ে যেটা লেখা আছে ওই পেজ আমাকে খুঁজতে হবে, ওই পেজে সারিতে যেতে হবে, পির পরে আবার ও অক্ষর আছে সেটা দিয়ে খুঁজতে হবে, তারপরে যে আমি ডিকশনারিতে পটেটো শব্দটি পাবো। কিন্তু আপনাদের কি, এখন তো স্মার্ট যুগ, মোবাইলে POT এইটুকু লিখলেই দেখবেন যে ওই POT দিয়ে যত ওয়ার্ড আছে সব ওয়ার্ড সারি সারি চলে আসছে, আপনার যেটা দরকার ক্লিক করেন, হয়ে গেল। কত সহজ! তাহলে ভোকাবুলারি শেখা খুবই সহজ, এবং এইভাবে প্র্যাকটিস যদি করেন তাহলে ভোকাবুলারি সহজে আপনি মনে রাখতে পারবেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় বলবো যে ভোকাবুলারি আপনি শিখবেন, মানে নতুন একটা শব্দার্থ শিখেছেন, আপনি চেষ্টা করেন ওটা দিয়ে একটা ছোট্ট বাক্য বানানোর, তাহলেও অনেক সময় ওই ভোকাবুলারিটা মনে থাকে। তাহলে কি টিপস পেলেন? হিসাবে কোনো টিপসই আমি দিইনি, পড়তে বলেছি এগেইন অ্যান্ড এগেন। দেয়ার ইজ নো মেডিসিন, দেয়ার ইজ নো টিপস,
There is no OS to remember the vocabulary, and it's practical. Try to realize, try to understand what I'm telling. সো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি ভোকাবুলারি প্রতিনিয়ত পড়বেন এবং এইভাবে আপনি নতুন নতুন শব্দার্থ যখনই ভুলে যাবেন তখনই আবার দেখবেন, তাহলে এইভাবে আপনি মনে রাখতে পারবেন। তাছাড়া কিন্তু মনে রাখা সম্ভব নয়। আরেকটা জিনিস আপনাকে শেখাই, সেটা হচ্ছে যে একটি শব্দের তো একটি ভোকাবুলারি হয় এমন নয়, আরও একটি শব্দের ভিন্ন ভিন্ন ভোকাবুলারি কিন্তু থাকতে পারে। কিছু কিছু শব্দের হয়তো একটা দুইটা, কিছু কিছু শব্দে দেখবেন যে বেশ কয়েকটি শব্দার্থ অর্থাৎ সিনোনিম রয়েছে, তাই না? যে সিনোনিম ইউজ করবেন আপনি অমুক জায়গায় যাবেন, এখন অমুক জায়গায় যাওয়ার দেখবেন যে রাস্তা একটা নয়, রাস্তা দুইটা থাকতে পারে, একাধিক রাস্তা থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে একটা থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বিকল্প ওয়ে থাকে। সো আপনি এটা দিয়ে পারছেন না, অন্য কোনো শব্দ দিয়ে সেই বাক্যটিকে কমপ্লিশন দেওয়ার চেষ্টা করবেন। সো ভোকাবুলারি মনে রাখা কোনো বিষয় না। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আপনাকে হাই থট অ্যাডভান্স লেভেলের কোনো ভোকাবুলারি এই মুহূর্তে যদি আপনি বিগিনার হয়ে থাকেন তাহলে অত দরকার নাই। আর যদি আপনি অ্যাডভান্স লেভেলের হয়ে থাকেন তাহলে আমি সরাসরি সাজেস্ট করব ভোকাবুলারির বই কিনতে হবে, ভোকাবুলারি দেখে দেখে পড়তে হবে, মুখস্থ করতে হবে, বারবার রিভিশন করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। তবে সিম্পলি আপনি বিগিনার হিসেবে বা দুর্বল হয়ে থাকলে আপনার প্রয়োজনীয় সময়ে যদি প্রয়োজনীয় শব্দটি মনে না পড়ে তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি সিনোনিম ইউজ করার চেষ্টা করবেন। ওকে, সহজ সহজ শব্দ ব্যবহার করে মনের ভাব প্রকাশ করার চেষ্টা করতে হবে, কারণ আমরা মানুষরা যখন মনের ভাব প্রকাশ করি তখন জটিল শব্দ ব্যবহার করে কথা বলি না, সহজ সহজ শব্দ ব্যবহার করে আমরা কথা বলি। সো আশা করি ভিডিওটি থেকে যে ইনস্ট্রাকশন বা টিপসগুলো আপনি পেলেন আশা করি আপনার কাজে লাগবে। তাহলে এইভাবেই শিখবেন, এইভাবেই করবেন, কারণ শুধু মাথায় রাখবেন আমি টিচার, আই এম এ বয়, আমি একটি ছেলে, আই এম এ ম্যান, আমি একজন মানুষ। সো আমি যদি শিখতে পারি ইনশাল্লাহ আপনিও পারবেন। সো নো টেনশন, চিন্তার কোনো কারণ নেই। আমি যেভাবে বললাম ওইভাবে চালিয়ে যান, ওইভাবে সামনে আগাইতে থাকেন। আর আমাদের প্রত্যেকটা ভিডিও আশা করি আপনার দেখলে খারাপ লাগবে না, সময়টাও বিফলে যাবে না ইনশাল্লাহ। কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বা টিপস আপনারা প্রত্যেকটা ভিডিও থেকেই পাবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। সো আমাদের ভিডিওগুলো A to Z দেখুন, আর ভালো লাগলে অবশ্যই আপনি আপনার ফেসবুক আইডি বা ফেসবুক ওয়ালে আমাদের ভিডিওগুলো একটু কাইন্ডলি শেয়ার করলেন। আপনার মাধ্যমে আপনার লিস্টে যারা ফ্রেন্ড হিসেবে আছে তারাও অনেকে হয়তো জানতে পারবে যে এরকম একটা কেয়ার এখানে পাওয়া যায়, এতে করে আমাদের বিস্তৃতি ঘটবে। সো আপনাদের কোঅপারেশন, আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের দরকার। সো প্লিজ আশা করি সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন। সো আমি এই টিউটোরিয়ালটিকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সো সবাই অনেক নামাজের সময় হয়ে যাচ্ছে, হ্যাঁ অলরেডি 8:30 আপ, আমি রাতে ভিডিওটি করছি আপনাদের জন্য। সো 8:30 পার হয়ে গেছে। So this is the time for prayer, so I have to go, and for this reason I don't like to prolong this tutorial right now. So I think you have made yourself clear about these tips, how to remember vocabulary and how to learn newer words and how to go ahead. So this is very clear and this is very transparent for you to go ahead by following this process. Inshallah you'll be successful. আপনারা সফল হবেন আশা করি। সো ডিয়ার্স, তাহলে দীর্ঘায়িত করছি না। ওকে, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতক্ষণ আবারও দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড টেক কেয়ার।